এবার হামের প্রকোপের বিষয়ে জানবো আমরা। শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM শাকিল। শাকিল, আপনার জেলায় হামের প্রকোপ কেমন, চিকিৎসকরা কি বলছেন? একজনও হামের উপসর্গ নিয়ে জেলায় ভর্তি হয়নি, এমনটাই কিছু সিভিল সার্জন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত যেই হামের প্রকোপ, সেখানে কিন্তু 169 জন কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং জেলায় কিন্তু 3 জন মৃত্যুবরণ করেছে এই হামের উপসর্গ নিয়ে, এমনটা কিন্তু সিভিল সার্জন কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। তবে গত 24 ঘন্টায় যেহেতু একজন রোগীও জেলায় পাওয়া যায়নি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। তবে বলা যায় কিন্তু হয়তো পরিবেশ কিছুটা উন্নতির দিকে যাচ্ছে, এমনটা হয়তো সাময়িকভাবে বলা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে বলা যাবে যে আজকের 24 ঘন্টা পার হলে হয়তো বলা যাবে যে আবার নতুন করে আমের প্রাদুর্ভাব কোন দিকে যাচ্ছে। তবে এখানে যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু পরামর্শ দিচ্ছেন যে যাদের হামের উপসর্গ নিয়ে আসছেন তাদের কিন্তু আইসোলেশনে রাখছেন এবং তাদের কিন্তু চিকিৎসা দিচ্ছেন, এমনটা কিন্তু আমরা দেখছি। তবে যারা এখনো যে শিশুগুলো আসছে জ্বর বা অন্যান্য উপসর্গ নিয়ে, তাদের কিন্তু আলাদাই রাখছেন এবং কিন্তু তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। যদিও তাদের হামের উপসর্গ না আসা পর্যন্ত কিন্তু তাদের আলাদা রাখা হচ্ছে, যদি হামের উপসর্গ দেখা যায় সেক্ষেত্রে কিন্তু তাদের আইসোলেশনে দেওয়া হচ্ছে। তবে চিকিৎসকরা কিন্তু এখানে শয্যা সংকটের কারণে তাদেরও চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে এবং যারা চিকিৎসা দিতে আসছেন তাদেরও কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। দেবাশিস, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।